শনিবার ধনধান্য স্টেডিয়ামে ধুমধাম করে হয়ে গেল ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট। তারকা সমাবেশের মধ্য দিয়েই শনিবার ধনধান্য স্টেডিয়ামে ধুমধাম করে হয়ে গেল ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী গুহ ঠাকুরতা, লাবণী সরকার, দেবশঙ্কর হালদার সহ টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। এই অনুষ্ঠানে সংস্থার কর্মীদের সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সংস্থার কর্মীদের জন্য ছিল এলাহি খাওয়া দাওয়ার আয়োজনও। সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখানে এসেছেন। এখানে বেশ জোরে জোরে কথা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। যন্ত্রের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, নিজেকে প্রকাশ করছি। আমি যন্ত্র শব্দটা এই কারণেই ব্যবহার করলাম যে আমরা এই এনবিসি এই যে শুনছি কথাটা, ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, এই কম্পিউটার শব্দটা তো যন্ত্র বলেই আমরা এটাকে জানি, কিন্তু যন্ত্রকে পরিচালনা করেন কিন্তু মানুষই তৈরি করেন যন্ত্র, এবং সেই যন্ত্রকে মানুষ পরিচালনা করেন। যতক্ষণ পর্যন্ত মানুষ যন্ত্রকে ঠিক মতো করে পরিচালনা করতে পারেন, ততক্ষণ অব্দি যন্ত্রকে আমি নিজের অধীনে রাখতে পারি। কিন্তু কখনো কখনো শোনা যায় কিছু কিছু মানুষ নাকি যন্ত্রের অধীন হয়ে যায়। এমন একটা সময় আসে যখন যন্ত্র তাকে পরিচালনা করে। কিন্তু এই মানব সভ্যতায় বলা যায় যে হিউম্যান সিভিলাইজেশনে সবসময়ই আমরা সেই রাস্তাটা খুঁজি। আপনারা যারা এই বিষয়ে পড়াশোনা করছেন, এই সংগঠন বা এই ঘটনাটির সঙ্গে জড়িত আছেন, তাদের মা বাবারা আছেন, অভিভাবকেরা আছেন, নানান মানুষেরা আছেন। এই যে আমার পাশে যারা দাঁড়িয়েছিলেন, আমি অভিষেকের গল্প শুনছিলাম, আপনারা হয়তো কেউ কেউ জানেন যে কত একটা ছোট্ট স্বপ্ন থেকে সেই স্বপ্নটা আস্তে আস্তে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। প্রথম যখন উনি শুরু করেছিলেন তখন কিন্তু এটা ভাবেননি, একটি যন্ত্রের সঙ্গে বোঝাপড়া হচ্ছিল ওনার, এবং তার যে চিত্তাকর্ষক, তার যে অসাধারণ গুণপনা, সেইটি উনি আরো অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন এরকমটা ভেবেছিলেন। কিন্তু কতজনের মধ্যে সেটা ভাবেন, যা আমি শিখছি, যা আমি জানছি, যা আমি বুঝছি, সেটা আমি যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি, তখনই আমার শেখা, বোঝা, জানা সম্পূর্ণ হয়। এটা বড়রা বলেন, মনীষীরা বলেছেন। আমি আমার বিদ্যা, আমি যা শিখলাম, যে নলেজ, যা আমার উইজডম, যা আমি বুঝেছি, সেটা যতক্ষণ না অন্যের কাছে পৌঁছে দিতে পারছি, ততক্ষণ অবধি কিন্তু আমি সম্পূর্ণ হচ্ছি না, পূর্ণাঙ্গ হচ্ছি না। যাকে আমরা যেটার জন্যই আমাদের এই বেঁচে থাকা, আমাদের এই জীবন ধারণ। তাই আমি টেকনিক্যালি বা এই বিষয়টার এক্সপার্ট নই, আমি জানি না এই বিষয়ে, বিশেষত কম্পিউটার এডুকেশনের বিষয়ের লোক আমি একেবারেই নই। কিন্তু আমি সালাম জানাই, আমি কুর্নিশ জানাই তাদের যারা এই বিষয়টিকে, কারণ এই ঘটনাটা ছাড়া পৃথিবী অচল, আপনারা সকলেই জানেন। আপনি যে কাজই করতে যান, যেভাবেই যান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন, যেখানেই যান না কেন, সেখানে কিন্তু এর কাছে আপনাদের বাধা পড়তেই হবে। কিন্তু বাধা পড়ে আমরা চাইব কি, আমি যা বুঝেছি, আমি যা জেনেছি, আমার ভিতরের যে রহস্য, সেইটি ওর মধ্যে দিয়ে আরো ধারালো করে, আরো পুরোধার করে আমি অন্যের কাছে পৌঁছে দেবো। আমার ধারণা আপনারা যে কোর্স করেন, যে কাজগুলো করেন, যা কিছু শেখেন, সেটা হয়তো চাকরি বাকরিতে কাজে লাগে, নিশ্চিতভাবে কাজে লাগে, লাগবেও। কিন্তু শুধু কি চাকরির জন্যই এটা করেন? কোনো কিছু যখন একটা শেখেন, আমি বলি সব কাজই অনেকটা প্রেমের মতো। আপনারা যারা এখানে আছেন, খানিকটা তো বড় হয়েছেন এবং খানিক প্রেমও করেছেন বলে আমার ধারণা। প্রেমে তো পড়েইছে, আর যারা প্রেমে পড়তে এখনো পারেননি, তারা প্রেমে পড়ার জন্য আগুলি বিগুলি করছে। এটা তো সত্য, এটা তো মানতেই হবে।
আমরা সবাই ছাত্র, নানান বয়সের ছাত্র, কিন্তু আমি কেন প্রেম শব্দটা বলছি, আমরা যখন প্রেমে পড়ি তখন কিন্তু আমরা সেটার প্রতি এত মনোসংযোগ রাখি, মানে আমার কনসেন্ট্রেশন এত তীব্র থাকে, সকালে ঘুম থেকে উঠেই মনে পড়ে, চোখ খুললেই মনে পড়ে সেই ঘটনাটির কথা। তাই আমার তখন এমন তীব্র মনোসংযোগ থাকে, এমন আকাঙ্ক্ষা থাকে যে এই ঘটনাটাকে আমি এর মধ্যে থাকবো, আমি এর সঙ্গে চলবো। হলো তো পড়াশুনো, কোনো কিছু শেখা, কোনো কিছু জানা, কোনো অনুসন্ধান, হ্যাঁ, এইটি যদি ওই রকম প্রেমের মতো হয়। একজন চাষি মানুষ যিনি চাষ করেন, তিনি যখন একটা ধান পোতেন, একটা হালকা চাপ দেন মাটিতে, তাতে ওই ধানের রোয়াটি পুঁতে দেন ওখানে। ওটা কিন্তু একটা এক্সপার্টাইজ, মানে একটা দক্ষতা, একটা শৈলী, সেটা জানতে হয়। এবং সে যখন ওটা করে তখন তার মধ্যে মারাত্মক প্রেম। একবার খেয়াল করে দেখবেন, ও একটা কাজ করছে বটে, কিংবা কেউ একটা বেহালা বাজাচ্ছে, সে দেখবেন খেয়াল করে তিনি বাজাতে জানেন ঠিকই, কিন্তু তার সঙ্গে তার একটা এমন অমোঘ, এমন একটা দারুণ প্রেম তৈরি হয়। সেই প্রেমটা যত তীব্র হয়, সে তত ভালো শিল্পী হন, বিজ্ঞানী হন, সংসারী হন, করণিক হন, সাংবাদিক হন, ডাক্তার হন, মোক্তার হন, যাই হন না কেন, তাতে তার নাম হয়। নাম হয় মানে খ্যাতি হয়, মানে তার কারণ কি, তিনি অনেকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেন। সংযোগ মানে আমরা যেটাকে ইংরেজিতে কমিউনিকেশন বলি। তো এই সংযোগ বা কমিউনিকেশনের জন্যই তো বেঁচে থাকা। এই যে আমার কথা আপনারা অনেকে শুনছেন, কেউ আমাকে চেনেন, কেউ চেনেন না, কেউ বেশি চেনেন, কেউ কম চেনেন, কেউ ভাবছেন এই লোকটা কি বলছে, এসব এই জায়গায় কি এগুলো বলার কথা, কি বলছেন, পাগল নাকি? আবার কেউ ভাবছেন না বেশ বলছে তো, এটা অন্য কিছু। এই যে আমি আপনাদের সঙ্গে একটা কমিউনিকেশন, একটা সংযোগ, একটা যোগাযোগ তৈরি করতে চাইছি, আমাকে বলতে বলা হচ্ছে বলে, এইটাই কিন্তু মানুষের একমাত্র চাহিদা। যে আমি যখন বেঁচে আছি, আমি একলা বাঁচতে পারি না, আমি প্রকৃতির সঙ্গে, পৃথিবীর সঙ্গে, আমার পাশের মানুষের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে একটা সংযোগ তৈরি করতে চাই, তখনই আমি নিজেকে খুঁজে পাই। তা এইরকম একটি সংগঠন আপনাদের সবাইকে এক জায়গায় করেছে এই কারণেই যে আমরা একসঙ্গে হয়ে আমাদের এই একসঙ্গে হওয়ার যে শক্তি, সেই শক্তিটাকে যেন চারপাশে ছড়িয়ে দিতে পারে। সেই চতুর্দিকে আমাদের প্রেজেন্স বা আমাদের যে উপস্থিতি, সেইটা যেন অনেকের মধ্যে একটা রঙিন, একটা বসন্তের বাতাবরণ তৈরি করতে পারে। আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে এখানে পুরস্কার পাচ্ছেন বা পাচ্ছেন না, যারা এখানে পার্টিসিপেট করতে এসছেন, যারা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে দুজন অসাধারণ উপস্থাপনা করছেন, এবং এই সংগঠনের যে কাজকর্ম করেন সমস্ত কর্মীদের এবং এই কেন্দ্রে যারা আছেন। আমরা অভিষেক পালের নাম শুনলাম, কিন্তু উনি তো একা করছেন না, উনি লিডারের মতো সবাইকে ডাক দিয়েছেন। আমরা সবাই সেই ডাকে সাড়া দিয়েছি, আমরা বিশ্বাস করেছি একজনকে বা একটি সংগঠনকে। তাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গরম পড়েছে বাইরে, কিন্তু আমাদের গরমের দেশ, এই গরমের দেশে মাথা ঠান্ডা করে আমরা যে কাজ করি, এখানেই তো আমরা আমাদের নিজস্বতা প্রমাণ করি ভারতীয় হিসেবে। আমরা সবাই ভারতীয়, আমাদের একটি ধর্ম, মনুষ্য ধর্ম, আমাদের একটি আকাঙ্ক্ষা, আমরা শিক্ষিত হব, আমাদের একটি স্বপ্ন যে আমরা প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ তৈরি করব। এইটুকুই আমার বলার। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ। দি লোকাল জার্নালিস্টে আপনাকে স্বাগত। সম্পূর্ণ অন্যরকম একটা অনুষ্ঠান, কিরকম লাগছে এখানে এসে আজকে? খুব ভালো লাগছে, এরকম একটা মানে অন্যরকম একটা আম্বিয়েন্স। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমি খুব একটা যাইনি, এবং এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এর সাথে জড়িত, তাদের ফিউচার তৈরি করার জন্য তাদের এই যে এনথুসিয়াজম এবং তাদের এই এনার্জি লেভেল, এটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং আই উইশ অল দ্য ভেরি বেস্ট টু এনবিসি। এবং কম্পিউটার এডুকেশন, এটা তো শুধু এখন আর ছোটদের জন্য না, বড়দের জন্য, যেহেতু ডিজিটাল ইন্ডিয়া, তো তুমি এটাকে কিভাবে দেখছো? ডেফিনেটলি এটা একটা বিরাট স্টেপ, এবং আমি মনে করি যে কম্পিউটার এবং এআই আর 10 বছরের মধ্যে পুরো টেক ওভার করতে চলেছে। তো আমার মনে হয় আমাদের জেনারেশনের সবারও কম বেশি এটা জানা এবং এটা নিয়ে স্টাডি করা, এবং এই সমস্ত রকমের যে মানে ডিজিটাল ওয়ার্ল্ডের যে সমস্ত রকমের কারিকুরি সব কিছু, সেটা সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকা, নাহলে আমরা অনেকটা পিছিয়ে পড়ব।
এটাই আমার জেনারেশনকে আহ্বান যে আমরা যেন ছোটদের সাথে সাথে খানিকটা শিখতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো যা দেখলাম দর্শকরা খুব এক্সাইটেড, সমস্ত তাদের বন্ধুবান্ধবরা অ্যাওয়ার্ড পাচ্ছে, ফ্যামিলির লোকেরা আছে, তাদের জন্যও বড় অ্যাচিভমেন্ট। আমি সবার সাফল্য কামনা করি এবং এনবিসিকে আমার অনেক ধন্যবাদ।